আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ শরীফ শ্রেষ্ঠ নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, নাবিদের নাবি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং আহলে বাইত পাক পাঞ্জাতনের উপর এবং সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক ইসলামী সম্ভাষণ ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান মহান মালিকের দরবারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যে করেছে সে বুঝেছে। তাই আমরা যে কোনো কাজ করব, কাজের শেষে ভালো হোক মন্দ হোক আলহামদুলিল্লাহ বলতে কোনো দোষ নাই। তাই আসুন আমরা সদা সর্বদা শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য ইসলামিক ভিডিও আপলোড করা এবং কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করে ভিডিও করা। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দুই একটি উপকারী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ সালাতে দাঁড়িয়ে আদায় করলে কি ফজিলত তা জানবো ইনশাআল্লাহ। আসুন আমরা হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। হযরত হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাতে দাঁড়িয়ে কোরআন পাঠ করবে সে প্রতিটি অক্ষরে 100টি নেকি পাবে, আর যে ব্যক্তি সালাতে বসে পাঠ করবে সে প্রতিটি অক্ষরের বিনিময়ে 50টি নেকি পাবে, আর যে ব্যক্তি সালাতের বাইরে তিলাওয়াত করবে সে প্রতিটি অক্ষরের জন্য 10টি করে নেকি পাবে, আর যে ব্যক্তি মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শুনবে তাকেও প্রতিটি অক্ষরের জন্য নেকি দেওয়া হবে, আর যে ব্যক্তি কোরআন পাঠ করে খতম করে ফেলবে আল্লাহর কাছে তার একটি দোয়া কবুল হবে, হয়তো তা দ্রুত কার্যকর হবে নতুবা বিলম্বে কার্যকর হবে। তামবিহুল গফিলিন, হাদিস নং 656। মসজিদে কোরআন মাজিদ তিলাওয়াতের ফজিলত কি জানতে ইচ্ছা করলে দেখতে থাকুন, ক্ষতি হবে না, উপকার হবে ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির নিজ ঘরে এক ওয়াক্ত সালাত পড়ার সওয়াব এক ওয়াক্ত সালাতেরই সমান, আর পাড়ার মসজিদে তার এক সালাত 25 সালাতের সমতুল্য। জুমআ মসজিদে তার এক সালাত 500 সালাতের সমান। মসজিদুল আকসায় তার এক সালাত 50,000 সালাতের সমতুল্য। আমার মসজিদে তার এক সালাত 50,000 সালাতের সমতুল্য, এবং মসজিদুল হারামে তার এক সালাত 1,00,000 সালাতের সমতুল্য। ইবনু মাজা, হাদিস নং 1413। কদর রাত্রে কোরআন তেলাওয়াতের ফজিলত কি জানতে চান? দেখুন, কদরের রাত সম্পর্কে পবিত্র কোরআনে সূরা কদরে উল্লেখ রয়েছে, কদরের রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত 3। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রমজান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় রমজান মাস তোমাদের কাছে হাজির হয়েছে, এর মধ্যে একটি রজনী রয়েছে যা 1000 মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হবে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত থাকবে, আর এই রজনীতে কল্যাণ থেকে কেউ বঞ্চিত থাকে না, তবে যে প্রকৃতই বঞ্চিত সেই বঞ্চিত থাকে। ইবনু মাজা, হাদিস নং
1644। সূরা কদরের এই আয়াত ও ইবনু মাজার এই হাদিস দ্বারা প্রমাণিত হয় শবে কদরের প্রতিটি আমলের সওয়াব কমপক্ষে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 30,000 রাত ও 30,000 দিন, মোট 60,000 দিন রাত ব্যাখ্যাকারকগণ বলেছেন। যদি দিনে একটি ও রাতে একটি নেকি ধরা হয় তাহলে কদরের রাত্রে তিলাওয়াতের কবলে কমপক্ষে একটি অক্ষরের বিনিময়ে 60,000 নেকি পাওয়া যাবে। এটা স্বাভাবিক অবস্থায় কেউ যদি মহল্লার মসজিদে তিলাওয়াত করে সে পাবে 60,000-এর 25 গুণ বেশি নেকি। কেউ যদি জামে মসজিদে তিলাওয়াত করে সে পাবে তার 500 গুণ বেশি। আর কেউ যদি মসজিদে আকসা বা মসজিদে নবুয়তে তিলাওয়াত করে সে পাবে 50,000 গুণ বেশি নেকি। আর কেউ যদি মসজিদুল হারামে তিলাওয়াত করে সে পাবে প্রতিটি অক্ষরে 6,000 গুণ বেশি, 1,00,000 গুণ বেশি। 1,00,000-কে 60 দিয়ে গুণ করলে 6-7 কোটি এত পাবে একটি মাত্র অক্ষর তেলাওয়াত করলে। আর যে ব্যক্তি কদরের রাতে মসজিদুল হারামে বসে বসে কোরআন খতম করবে সে পাবে কত নেকিকে হিসাব করতে পারবে এই নেকির সংখ্যা। সে নির্দেশানয় আল্লাহর নেকি বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কত বাড়িয়ে দেন তা আল্লাহই জানেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যা কিছু জানলাম ইনশাআল্লাহ আমল করব। তাই তো আমরা বিভিন্ন কিতাবাদি দেখি অলি আল্লাহরা রাত্রে কোরআন তেলাওয়াতের মাধ্যমে 2 রাকাত নামাজের রাত পার করে দিতেন, কোরআন শেষ করে দিতেন। তাই আসুন আমরা বেশি বেশি নামাজে কোরআন তেলাওয়াত করি। দুঃখ আমাদের বাংলাদেশে আমরা জামাতে নামাজ পড়তে গেলে হুজুরকে বলি কোরআন তেলাওয়াত কমায় করতে, তাড়াহুড়া করি। নিজে নামাজে দাঁড়ালে অনেক সময় দেখি যখন আমি 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াই অনেক লোক 4 রাকাত নামাজ শেষ করে ফেলে, আমার 2 রাকাত শেষ হচ্ছে না। এটা কি হলো? তাই আসুন মহান মালিকের হুকুম ইবাদত আমরা সঠিকভাবে করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।